হাই, আমি তাওহিদ। আমি তোমাদের প্রোগ্রামিং শিখতে সহায়তা করব। গত ভিডিওতে আমরা কম্পাইলার ইনস্টল করা দেখেছিলাম উইন্ডোজের জন্য। আর সাথে আমরা এটাও বলেছিলাম অ্যান্ড্রয়েডেও প্রোগ্রামিং শিখতে পারবে, এবং অ্যান্ড্রয়েডের জন্য একটা কম্পাইলারও দেখিয়েছিলাম ব্রাউজার দিয়ে। কিন্তু আমরা কম্পাইলারটি শো করে ইনস্টল করে দেখাইনি, বা কম্পাইলারের ভিতরে কিভাবে কি কাজ করবা, ফাংশনটা কি, এটা দেখাইনি। তো এই ভিডিওতে আমরা দেখাবো, যাতে আহ, যাতে কেউ আটকে না পড়ো। অনেকেই আটকে পড়বে না, কিন্তু অনেকে আটকে পড়তে পারে এই কারণে। আচ্ছা, প্রথমে প্লে স্টোর অন করো। প্লে স্টোর অন করে মোবাইল সি লিখে সার্চ দাও। এই মোবাইল মোবাইল সি লিখে সার্চ করো। মোবাইল সি, এই এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে, তো এই জায়গা দিয়ে ইনস্টল করবা। ইনস্টল করার পর এই মোবাইল সি গ্যালারি থেকে ওপেন করবা। মোবাইল সি তো ওপেন করার পর এরকম আসবে, কপিং রিসোর্স। আর অ্যাপসটা খুব বেশি জায়গা দখল করবে না, প্রায় 325 MBর মতো জায়গা দখল করবে। তো যদি রম খালি না থাকে, আগে রম খালি করো, নইলে অ্যাপ ওপেন হবে না। রম প্রায় 500-700 MB খালি করো, নইলে একটা সমস্যা। আহ, এখানে এই যে এটা, এই যে চিহ্নটা, এটা দিয়ে নতুন একটা ফাইল ওপেন করা বোঝায়, আর এটা দিয়ে নতুন ফোল্ডার। তো এখানে করলাম, অ্যাপসের ইন্টারফেসটা জাস্ট এরকম থাকবে। এটা দিয়ে ওপেন করলাম নিউ ফাইল ডট সি। এই ডট সি, এই জিনিসটা কখনো কাটবা না। যা লিখবা এই ডট সির আগে, নিউ ফাইলস ডট সির আগে লিখবা, যাই লেখো ডট সির আগে লিখবা। ধরো এই নিউ ডট সি আমরা দিলাম অন, জাস্ট সিম্বল অন দিলাম, এই অন ডট সি। এখন একটা ফাইল ওপেন করার পর ইন্টারফেসটা আসবে, যাই এই জায়গায় দিয়ে গেলে এই ফাইলটাই থাকবে। এখন এই আগে যে ফাইলটা লিখেছি, ওই ফাইলটা আবার এইরকম ক্লিক কর, জাস্ট ক্লিক করলেই অন হবে। তো এখান থেকে আমরা অ্যাপস লিখে আমরা জানি, হ্যাঁ, প্রথমে হ্যাশ ইনক্লুড, সি প্রোগ্রাম শুরু করতে এরকম আমরা আগের ভিডিওতে দেখছিলাম। ইনক্লুড, এই জাস্ট ইনক্লুড। এই দেখো এই জায়গায় সাজেশন আসছে অনেকগুলো। তো আমরা ইনক্লুড, আমরা জানি ইনক্লুড এই ব্র্যাকেট দুইটা, ছোট ছোট ব্র্যাকেট দুইটা, যেগুলো কম্পারিজন চিহ্ন এইভাবে হিসাবে ইউজ করা হয় ইনক্লুড হিসাবে। এই ক্লিক করলে দেখবো অটোমেটিক কোড কমপ্লিট হয়ে যায়। এই জায়গায় লিখবা এসটিডি ও ডট এইচ। এই জায়গায় দেখো অলরেডি সাজেশন চলে আসছে, সাজেশনের উপর চাপ দেবা, অটোমেটিক লেখা হয়ে যাবে। আহ, এরপর এইটা এন্টার হিসাবে ইউজ করবা। তো ইনক্লুড স্টুডিও ডট এইচ। এরপর কি করবা, মেইন ফাংশন হিসেবে ইউজ করবা। এই অ্যাপসটা একটা সুবিধা হচ্ছে, যেটা কোড ব্লকসে নেই। এই জায়গায় যদি তুমি মেইন লিখো, শুধু এই দেখো এম লিখছি, তাতেই এই সাজেশন চলে আসছে। মেইন লিখলে এই দেখো ইন্ট মেইন রিটার্ন জিরো, এটাই ক্লিক করলে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, যেটা রিটার্ন জিরো দেওয়া থাকবে। সুতরাং তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি এরকম সাজেশন ইউজ করো, কারণ রিটার্ন জিরো তো অন্তত তোমার থাকবে অলরেডি। তো এরপর আমরা একটা সিম্পল স্টেটমেন্ট ইউজ করি, প্রিন্ট এফ। প্রিন্ট প্রিন্ট এফ, এই দেখো প্রিন্ট এফ অলরেডি সাজেশন চলে আসছে। তো এই ভিতরে এইটা কি করো, এই জায়গায় দেখো এই সাজেশনের সুবিধা হচ্ছে শেষে অটোমেটিক সেমিকোলন থাকবে, অর্থাৎ তোমার সেমিকোলন দেওয়ার প্যারা অন্তত একটু কমবে। নতুন নতুন এই সেমিকোলন দেওয়া শেখা যে কি একটা বাজে একটা ব্যাপার। যাই হোক, আমরা জানি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যেসব জিনিস স্ক্রিনে প্রিন্ট করার দরকার হয়, সেগুলা এই ডাবল কোটেশনের মধ্যে করতে হয়, লিখতে হয়। তো আমরা লিখলাম, যা লিখবা তাই তো প্রিন্ট হবে। তো কি লেখা যায়, হাই অ্যান্ড্রয়েড। ছোট্ট বাচ্চাদের মতো একটা অ্যান্ড্রয়েডকে একটা হাই দিয়ে দিই। অ্যান্ড্রয়েড আবার হাই বোঝে কিনা কে জানে, বানান ভুল। হাই অ্যান্ড্রয়েড, হাই অ্যান্ড্রয়েড। যাই হোক, আমরা প্রোগ্রামটা রান করব কিভাবে, আমরা প্রোগ্রামটা রান করব এই যে বাটনটা আছে, এইটা আমরা ক্লিক করলে প্রোগ্রাম রান হয়ে যাবে। এই দেখো হাই অ্যান্ড্রয়েড, এই জায়গা দিয়ে রান অ্যাগেন, এই রান অ্যাগেন হাই অ্যান্ড্রয়েড। এখান থেকে আরেকটা জিনিস, এখানে এইগুলা কি, আমরা প্রোগ্রাম দিয়ে বের হবো এই জায়গায়। আর সেভ বাটন এইটা, যদি কোনো প্রোগ্রাম রান করলে আপনা আপনি সেভ হয়ে যায়। যদি রান না করার আগে, রান না করার আগে যদি বের হয়ে যাও, তো তখন এই জায়গায় ক্লিক করে বের হবা, এই এই বাটনটা এইটা, তাহলে সেভ হয়ে যাবে। তো আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখো এই জায়গা দিয়ে ডিরেক্ট প্রোগ্রামটা রান করা যায়। এই যে রান আছে, রান এই জায়গায় ক্লিক করলে এখান থেকে ডিরেক্ট রান হয়। এই ক্লিক একটু ভুল হয়েছে, এই দেখো এখান থেকে ডিরেক্ট রান হবে। আর এই ইসের উপরে ক্লিক করলে এটা ওপেন হবে এডিটরের মধ্যে। তো এই জায়গায় ক্লিক করে এই জায়গায় অন্যান্য সুবিধা এইগুলা কি ফিচারগুলা, এই ব্যাপারটায় তুমি একটা কিছু লিখেছো, এখন তুমি ওটা মানে ওটা তো সেভ করা হয়েছে। তো
আর একটা প্রিন্ট এফ লিখে নি, এই প্রিন্ট এফ, প্রিন্ট এফ, এই হাবি যাবি হাবি যাবি, ধরো হাবি যাবি কিছু লিখছো, এখন ডিলিট করতে চাইতেছো না, জাস্ট ব্যাকের স্টেটে যাইতে চাইছো, তাহলে জাস্ট এই বাটনটা একবার ক্লিক করবে, এই দেখো আগের এই এই চলে গেছে এখন আবার তোমার মনে হলো ভুলে ডিলিট করে ফেলছো, আবার আগের জায়গাতে আসতে চাও, তাহলে জাস্ট এই এই তাহলে এই বাটনটা ক্লিক করবা, মানে রিডু, আর ওইটা হচ্ছে আনডু। আনডু তো আর এইটা দিয়ে কারসরই করতে পারবা, যেহেতু অ্যান্ড্রয়েডে মাউস নাই, তো এই পাশে কোনোটাই ভুল হইলে ধরো স্টুডিও ডি এর জায়গায় যেতে হলে অনেক কষ্ট, তো এই এই বাটনটা দিয়ে মাউসের এই কারসরটা নিতে পারবা, ধরো এই কারসরটা ওই জায়গায় নিতে পারবা, আর এইটা দিয়ে কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা দুইটা লাইন, এই সিলেক্ট করতে পারবা। আর এই হচ্ছে মোটমাটি। তো এরপর তোমরা এটায় ওই কম্পাইলারে যেসব প্রোগ্রামগুলো দেখিয়েছিলাম, আর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো করবো ওগুলো করবো সাধারণত কোড ব্লকস দিয়ে, কারণ আমি মোবাইলে টাইপ করতে সাধারণত অভ্যস্ত নয়, আর প্রচুর হয়। তো তোমরা ওই কোডগুলো জাস্ট এই জায়গায় লিখবা, এই জায়গায় লিখে এখান থেকে রান করবা, তাহলেই হবে। আর নতুন নতুন প্রত্যেক ক্ষেত্রে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবা। তো আজ এ পর্যন্তই থাক, পরের দিন আমরা সি প্রোগ্রামিংয়ের আরও মানে টিউটোরিয়াল নিয়ে আসবো বেসিক্স নিয়ে, আর এরপরে থেকে পার্ট বাই পার্ট টিউটোরিয়াল আসবে। তো সেগুলো দেখবা, আর সেগুলো অবশ্যই প্রোগ্রামগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, যেরকম এই প্রিন্ট এফে হাই অ্যান্ড রাইটের জায়গায় তোমার নামটা বসে একটু দেখলে একটু ফান, বা এই জায়গায় একটু নিজে অন্যরকম বসাই দেখলা প্রিন্ট এফ, আরও 5-6টা বসে যা ইচ্ছা আবার জিজ্ঞেস করো হর্স ইউর নেম এই জায়গায় প্রিন্ট এফের জায়গায়, এগুলো জাস্ট নিজের ট্রাইয়ের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আজকের জন্য বাই।